অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট। মেইন উদ্দেশ্য ছিল আমার ভ্যাটের যে কতগুলো এক্সামশন থেকে বেরিয়ে আসা, কারণ বহু লোক বহু রকম এক্সামশন হচ্ছে দিনের পর দিন। আমি সেটা থেকে এগুলো আর এনকারেজ করব না। এর মধ্যে হয়তো দু একটা পণ্য কিছুটা এফেক্ট হয়েছে, লোকজনের কিছুটা কষ্ট হচ্ছে, সেটা আমরা চেষ্টা করবো লাঘব করে যথাসম্ভব। তারপর তো ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, আমরা দেখবো যে অন্য ট্যাক্স বার্ডেন যেন কম হয়ে যায়, এটা দেখবো। অতএব আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা ইসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাই। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা, এবং কালকে তো আমি সারাদিনই প্রায় অলমোস্ট ব্যবসায়ী না ব্যাংকারদের সাথে বসেছি, কীভাবে ক্রেডিট ফ্লোটা বাড়ানো যায় প্রাইভেট সেক্টরে, কীভাবে তাদের আরও সাশ্রয়ী করা যেতে। আর বিশেষ করে আমি বলি যে সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর তিনজনই কালকে ছিল, যে সিএসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আপনাকে কীভাবে ক্রেডিট দেবেন, খালি বড়দের বলে তো চলবে না। আমরা চেষ্টা করছি বিজনেসটাকে সে করতে। হ্যাঁ, হ্যাঁ, চার না, চার হয় না, 5 একটা আইডিয়াল করে। আমরা আর 2-3 মাস অপেক্ষা করে, কারণ আমি বলি যে কোনো ইন্ডেক্স যখন উঠতে থাকে ওটাকে আনলেস কোনো ডিজাস্টার হ্যাপেন না করে, যেমন শেয়ার মার্কেটে ধর করে উঠছে, চুরিদারি ফল একের 4-এ নেমে গেছে, কিন্তু মূল্যস্ফীতি তো উঠেছে ডিফারেন্ট কারণ আছে, বিভিন্ন কারণে তো উঠেছে। আপনার টাকার সরবরাহ বেশি ছিল, লোকজন হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না, ওই অ্যাড্রেসগুলি করতে হবে। সাথে সাথে কিছু কিছু ব্যাপার আছে, শুধু ইকোনমিক রিজন না, সাপ্লাই সাইডও না, মনিটারি পলিসিও না, আবার আমার সরবরাহ ছাড়াও কতগুলো ওভারঅল কনটেক্সে মূল্যস্ফীতিটা কমানো। আমরা দেখেন আজকে যাই হোক, আজকের প্রসঙ্গে আমি আসি, আমরা তো চাল আজকেও আবার বলছি, তারপরে আপনার মুসুর ডাল, এগুলো কিন্তু অনবরত দিচ্ছি। আমাদের কিন্তু একটা বিরাট একটা চাপ পড়েছে ফরেনেছে, এবং কালকে তো সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের সাথে বসেছি, ডেপুটি গভর্নর ছিল, ব্যাংকারও ছিল, তাদেরকে আমরা বলি যেমনি হোক আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা সাশ্রয়ী আমাদেরকে প্রোভাইড করতে হবে আমাদের, এবং এটা আমরা অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার আর অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সার, বিশেষ করে আমাদের একটা এই যে বড় আসবে, বড়রা কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন আছে। তারপরে আপনার এই জ্বালানি, এলএনজি, এবং জ্বালানি বন্ধ হয়ে গেলে শুধু আপনার ইলেকট্রিক লাইট জ্বলবে আপনার 1200, সেটা না, ব্যবসা বাণিজ্যটা সবচেয়ে বেশি। এবং ব্যবসা বাণিজ্য করলে তো আমার ব্যবসায় যে আমরা ট্যাক্স নেব, ভ্যাট নেব বা এসে নেবো, সেটা তো আরও বড় কনসার্ন।